আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শারাফাত করিম। আজকে ইনস্কেপের আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা শিখবো হচ্ছে যে কিভাবে আমরা ভিডিও ক্রপ করতে পারি। আমরা এক্ষেত্রে দুইটি উপায় ব্যবহার করবো, একটি হচ্ছে ক্লিপ আর আরেকটি হচ্ছে মাস্ক। তো প্রথমে হচ্ছে আমরা একটা ক্যানভাস খুলে নিই। তো ক্যানভাস আমাদের 1920x1080 রেজলিউশনে বাই ডিফল্ট সেটা আর কি, আমাদের একটা এইচডি পিক্স ফুল স্ক্রিন এর ক্ষেত্রে। যাক, সেটা ভিন্ন আলোচনা। তো এখন আমরা যেহেতু আমাদের প্রধান টার্গেট হচ্ছে একটা ইমেজকে ক্রপ করা, আমরা একটা ইমেজকে ওপেন করি। তো ইমেজকে ওপেন করার দুইটা উপায় আছে। আমরা ফাইল মেনুর ভিতরে ইম্পোর্ট নামে একটা বাটন আছে, এখান থেকেও চাইলে আমরা একটা ইমেজকে সিলেক্ট করার মাধ্যমে ইম্পোর্ট করতে পারি, অথবা হচ্ছে যে আমার যে ফাইল ম্যানেজার আছে সেখান থেকে আমরা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে ইমেজকে ইম্পোর্ট করতে পারি। তো এক্ষেত্রে দুইটা অপশন আছে, আমরা হয়তো জানি যে আমরা দুইভাবে ইমেজকে ইম্পোর্ট করতে পারি। একটা হচ্ছে ইমবেড আর আরেকটা হচ্ছে লিঙ্ক। তো যদি লিঙ্ক ব্যবহার করি তাহলে হচ্ছে যে আমার ইমেজ ফাইলটা এসভিজি এর আন্ডারে থাকবে না, অর্থাৎ আমার যেই লোকেশন আছে বর্তমানে ওই লোকেশনের সাথে একটা লিঙ্ক আপ তৈরি হয়ে যাবে। তো এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে আমার ইমেজ যদি মূল যেই জায়গা আছে সেখান থেকে ডিলিট করে দিই তাহলে আসলেই ডিলিট হয়ে যাবে প্রকৃতপক্ষে। আমরা আমাদের এই এসভিজি ফাইলের ভিতরে আর সেটাকে খুঁজে পাবো না। তো আমরা আপাতত ইমবেডটাকে ব্যবহার করি। তো আমাদের ইমেজটা চলে এসেছে। এবার একটা কাজ করি আমরা, আমরা ইমেজটাকে এখানে বসাই। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা সহজ উপায় আছে বসানোর। ফাইল মেনু থেকে যদি আমরা ডকুমেন্ট আমরা যদি ফাইল মেনু থেকে ডকুমেন্ট প্রপার্টিসে যাই তাহলে এক্ষেত্রে একটা অপশন আছে রিসাইজ টু কন্টেন্ট। তো এটাতে ক্লিক করলে হচ্ছে আমাদের যে পেজটা আছে পেজটার আকৃতি আমাদের সিলেক্টেড অবজেক্টের আকৃতির সমান হয়ে যাবে। ঠিক আছে? তো এবার আসে হচ্ছে যে আমরা আমাদের অ্যাকচুয়াল যে কাজ। তো আমরা ধরে নিই যে একটা আমাদের চতুর্ভুজ। এই চতুর্ভুজটা কালো রঙের হতে পারে, সাদা রঙের হতে পারে, বা যে কোনো রঙেরই হতে পারে। তো আমরা আপাতত আচ্ছা, গ্রে। তো এরপর যদি আমরা ইমেজটাকে ক্রপ করতে চাই, তো কতটুকু অংশ ক্রপ করতে চাই? আমি মনে করি যে এইটুকু অংশ আমি ক্রপ করতে চাই। এইটুকু অংশ আমি ক্রপ করতে চাই, ঠিক আছে? তো তারপর আমি কি করব, যে একই সাথে পিছনের যে ইমেজটা আছে ওটা আর আমার ফরগ্রাউন্ডের যেই চতুর্ভুজ আছে দুটো একসাথে সিলেক্ট করব। তারপর অবজেক্ট মেনু থেকে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লিপ আর আরেকটা হচ্ছে মাস্ক। তো আমরা এক্ষেত্রে ক্লিপটা ব্যবহার করব, ঠিক আছে? তো সেট ক্লিপে যদি দেই তাহলে হচ্ছে যে আমাদের ক্রপটা হয়ে যাচ্ছে। তো এই গেল হচ্ছে ইমেজ ক্রপ করা। তো এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা এইভাবে আসলে কেন ইমেজটাকে ক্রপ করব, এর উদ্দেশ্যটা কি? আমরা যদি অন্যান্য যে গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার অর্থাৎ ভেক্টর ডিজাইনিং অ্যাপ্লিকেশন যেমন এটা হচ্ছে গিম্প, তো গিম্পের দিকে একটু খেয়াল করি। তো এক্ষেত্রে বেশ হ্যান্ডফুল একটা ইউটিলিটি আছে, আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখাই দিলে অটোমেটিক্যালি ইমেজটা ক্রপ হয়ে যায়। তো আরো সুন্দর একটা ইউটিলিটি আছে, তো ওটা রেখে আমরা এখানে আসলে কেন এটা ব্যবহার করবো? তো এক্ষেত্রে আরো বেশ কিছু রিজন আছে। তো আমরা ওইসব রিজনের কথা পরে যাই। আপাতত আরো কিছু আমরা ইউটিলিটি শিখি। তো আমরা এতক্ষণ দেখলাম যে ক্লিপ কিভাবে করতে হয়। আমরা এবার দেখবো মাস্কটা। মাস্কটা দেখলে হয়তো আরো কিছুটা ধারণা পাওয়া যাবে। যাক, তো এবার আসি হচ্ছে যে আমরা এতক্ষণ দেখলাম ক্লিপ নিয়ে, এবার আমরা দেখবো হচ্ছে মাস্ক নিয়ে। তো মাস্কের ক্ষেত্রে অনুরূপভাবে আমি আরো একটা চতুর্ভুজ অঙ্কন করি। তো এই ক্ষেত্রে চতুর্ভুজের আমি ব্যবহার করব হচ্ছে সাদা রঙের ফিল। তো আমার এই মাস্কের বিষয়টা হচ্ছে যে যেসব অংশ সাদা থাকবে ওইসব অংশ আমার অ্যাকচুয়াল যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটাকে ধারণ করবে, আর যেসব অংশগুলো কালো সেগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট হবে। তো আমরা যদি একটা কাজ করি, দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করি এবং অবজেক্ট মেনু থেকে একটা মাস্ক সেট করি, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনের যে ইমেজটা ছিল সেটার যেসব অংশটুকু সাদা রং দ্বারা কভার করা ছিল ওইটা হচ্ছে যে আমার ক্রপ হয়ে গেছে। কি হতো যদি আমরা এটাকে কালো নিতাম? দেখি, যদি আমরা এটাকে কালো নেই আর দুইটা একসাথে সিলেক্টেড থাকা অবস্থায় একটা মাস্ক তৈরি করি তাহলে টোটালি ট্রান্সপারেন্ট, অর্থাৎ আমরা ইমেজটাকে দেখতে পারতেছি না। আর যদি এটা সাদা আর কালোর মাঝামাঝি যদি গ্রে কালার হয় বা অন্য যে কোনো কালার হয় তাহলে কি হয় সেটা একবার দেখি আমরা। তো আমরা যদি মাস্কটা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখেছি এখানে সামান্য কিছু ট্রান্সপারেন্সি থাকে, অর্থাৎ টোটালি ভিজিবল না, ঠিক আছে? তো বিষয়টা অনেকটা এরকম যে আমাদের সাদা মানে হচ্ছে ফুল অপাসিটি,
আর ব্ল্যাক মানে হচ্ছে 0% অপাসিটি। আর এই দুইটার মাঝখানে অন্য যে কোনো কালার বলতে সেটা হচ্ছে যে অপাসিটির একটা রেঞ্জ ইন্ডিকেট করে। যেমন আমাদের কালো আর সাদা, কালো আর সাদা এই দুইটার মাঝামাঝি হচ্ছে গ্রে, তার মানে হচ্ছে 50% অপাসিটি। তো এটার আসলে অ্যাকচুয়াল ইউজ কেসটা কোথায়? তো এক্ষেত্রে আমরা একটা সহজ কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট আমরা এখানে হচ্ছে একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব। তো এক্ষেত্রে হচ্ছে যে আমার যে সেন্টার, এই সেন্টারের আমরা কালার দিব হচ্ছে আম, সাদা। আর যেই কর্নারগুলো আছে সেক্ষেত্রে আমরা কালো রংটা ব্যবহার করব। তো এটা আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে কি হয়। ঠিক আছে, এরপর আমরা কি করব, অনুরূপভাবে আগের মতোই দুইটা অবজেক্ট সিলেক্ট করব এবং অবজেক্ট মেনু থেকে ক্লিপ সেট ক্লিপ। তাহলে আমরা দেখতে পারি যে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের মাঝখানের যে অংশটুকু আছে সেটা হচ্ছে বেশি অপাসিটি এবং আশেপাশে যেই প্রান্তগুলো আছে সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম অপাসিটি। তো আমরা একটা কাজ করি, এই ইমেজটার পরিবর্তে অন্য কোনো একটা ইমেজ নিয়ে আসি, তাহলে হয়তো আমাদের বুঝতে একটু সহজ হবে। ঠিক আছে, তো এই ইমেজটা একটু বেশি বড়, আমরা একটু ছোট করে নিই। আচ্ছা, এবার আমরা ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠাই। দুইটা একসাথে সিলেক্টেড থাকা অবস্থায় মাস্ক সেট মাস্ক, সরি, দুইটা একসাথে সিলেক্টেড থাকা অবস্থায় মাস্ক সেট মাস্ক। তাহলে আমরা আরো স্পষ্ট বুঝতে পারি যে আমাদের মাঝখানে যে অংশটুকু আছে সেক্ষেত্রে হচ্ছে যে ফুল অপাসিটি। আর আমরা যত প্রান্তবিন্দুর দিকে যাচ্ছি বা এজের দিকে যাচ্ছি তত হচ্ছে আমাদের অপাসিটি কমতেছে। তো এই ছিল হচ্ছে যে আমাদের ইমেজ ক্রপিং এই দুইটা টুল, ক্লিপ আর মাস্ক। তো এই দুইটা টুল নিয়ে আপাতত একটু যদি ঘাটাঘাটি করি তাহলে আরো হয়তো অ্যাডভান্স কিছু ইউজ কেস পাওয়া যেতে পারে। তো এই ভিডিও আজকে এই পর্যন্তই।